ভাই আপনার নাম এবং আপনার গ্রামের বাড়ি এবং আপনি এখন কি করছেন এটা সংক্ষেপে বলুন। আমার নাম মোহাম্মদ শওকত আলী। আমার গ্রামের বাড়ি চরখাটিয়ামারি, ফজলুপুরি নয়। কোন ইউনিয়ন? ফজলুপুরি নয়। উপজেলার নাম কি? উপজেলা হলো আপনার উপজেলা হলো কালীবাজার, জেলা থানা ফুলছড়ি। ও ফুলছড়ি, ফুলছড়ি মানে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে চাকরি করি আজ 46 বছর। 46 বছর ধরে। আপনি 46 বছর কি কি পরিবর্তন আপনি দেখছেন এই ট্রেনের মধ্যে? সব কিছু মনে করেন পরিবর্তন মোটামুটি খুব ভালো দেখছি। একটু বলেন দুই একটা। তারপরে এখানে মনে করেন চলার পরিবেশে খুব সুন্দর। হ্যাঁ, তারপরে আপনার অনেক সুযোগ সুবিধা। কি কি পরিবর্তন ঘটছে ট্রেনের মধ্যে? আপনার 46 বছর আগে কেমন ছিল, এখন কেমন ছিল, এখন কেমন হয়েছে? আগে তো অনেক আপনার ছিল, আগে তো অনেক মনে করেন নিয়ম কানুন উল্টা উল্টা ছিল। এখন নিয়ম কানুন সিচুয়েশনে আসছে। হ্যাঁ, বা আগে পরিবর্তন যে সরকারগুলা গেছে, হ্যাঁ, তারা অনেক ভালো কাজ করে গেছে। আবার পরবর্তী যারা আসে তারা এখন কি পর্যায়ে কাজ করবে তা তো জানি না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। ও কি করছে? আমার ছেলে আইএ পাস করাইছি। ও কি এমনি অন্য কিছু করতেছে না? না, চাকরি হয়েছিল 18 লক্ষ টাকা মার খাওয়ার পর, এখন চাকরি হয় নাই, টাকাটাও ব্যাক পাই নাই। কোথায় সেটা? কোন মন্ত্রণালয়ে আপনি টাকাটা দিচ্ছেন? টাকাটা ছিলাম খুলনা এক জিআরপি নিরাপত্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রেল মন্ত্রণালয়ে। ওহো, আপনি এখন যেটা আছেন সেটা সরকারি চাকরি করতেছেন? এটা না, আমাদের এটা মালিকানা কোম্পানি। কোম্পানি। কত বছর ধরে কোম্পানিতে আছেন? এখানে 46 বছর হলো। আচ্ছা, এখন আপনি কত পান সব মিলে? মাসে কত পান? মাসে এখন আমাদের স্যালারি এখন আপনার আসে 20-25 এরকম এরকম। আপনি ওই যে গাইবান্ধা ফুলছড়ি থেকে দেওয়ানগঞ্জে তো যাতায়াত করছেন তাই না ট্রেনে? হ্যাঁ, ওখানেও চাকরি করছি। বলেন তো সেই সময়কার একটা ঘটনা বলেন, একদিনের একটা উল্লেখযোগ্য ঘটনা বলেন। আমাদের দেওয়ানগঞ্জ, জামালপুর দেওয়ানগঞ্জ, ওখানে আমি চাকরি করছি। ওখানে আপনার এমপি মিল্লাত ছিল, অনেক ভালো কাজ করছি এবং রাস্তাঘাট এবং আপনার এলা যানবাহন। উল্লেখযোগ্য ঘটনা শুনতে চাচ্ছি। আপনি ধরেন যমুনা সেতু হয়ে যমুনা আর ব্রিজে সেতু হয়ে গেছেন না আপনি? হ্যাঁ, ট্রেন আগে ওই যে বাহাদুরাবাদ হয়ে ওই দিকে গেছে না? ওই অভিজ্ঞতা একদিনের ঘটনা শুনতে চাই। ওই অভিজ্ঞতা আপনার ওই ব্রিজটা ওই দিক দিয়ে হওয়ার কথা ছিল, আপনার ফুলছড়ি ঘাট দেয়া। ওই দিকটা হলো না, পরে আপনার এই ব্রিজটা হলো অ্যাডভোকেট ফজলুর রাব্বি, এই ব্রিজটা এখানে তারপরে আপনার দিয়ে দিল। আপনার সেই ব্রিজ হয়ে গেল আপনার দেয়া সিরাজগঞ্জ দেয়া। ওখানে হওয়ার কথা ছিল, হলো না। সেটা আরেক একদিনের ঘটনা বলেন। আপনি ট্রেনে আপনার কোনো দুর্ঘটনা, কোনো ভালো ঘটনা, এই যে আপনার ধরেন আপনার আগে তো ওই পর্যন্ত ট্রেন যাইতো, ফেরিতে করে লোক পার হয়ে আবার ওখানে পার হয়েছে, ওই দিনে একদিনের একটা ঘটনা বলেন। ওখানে তখন তেমন একটা ট্রেনে ঘটনা ঘটে নাই, এককালে ঘটছিল অ্যাডভোকেট ফজলুর রাব্বি থাকবে তখন একটা ঘটনা ঘটছিল, এবং তারা একটা আপনাদের একটা পকেট হিসেবে মাছ হিসেবে তারা এক সেনা কল্যাণ আসছিল, ওদের সাথে গ্যামজান হয়েছিল। পরে ওদের সাথে আপনারা মীমাংসা হয়েছে অ্যাডভোকেট ফজলুর রাব্বির সাথে। হ্যাঁ, অ্যাডভোকেট ফজলুর রাব্বি তখন এমপি ছিল, তখন গাড়ি আটকায় রাখছিল। আপনাদের আয় রোজগার আগে যখন ওই যে ফেরি দিয়ে পার হইতেন ট্রেনে, তখন আয় রোজগার বেশি ছিল না এখন আয় রোজগার বেশি? তখন বেশি ছিল, তখন মাসে 80 থেকে 90 হাজার টাকা কামাই করতেন। কিভাবে করতেন বলেন তো একটু? এটা আমাদের কোম্পানির বেতন ছিল, তারপরে আপনার কোম্পানির বেতন ছিল, তারপরে আমরা বকশিস পাইছি, তারপরে স্যালারি ভালো ছিল। এইভাবে আমরা তখন ভালো ছিল। এখন সিচুয়েশন খারাপ, এখন বর্তমানে 20-25 এরকম আসে। আচ্ছা, তখন একজন আপনি 80-90 হাজার টাকা পেয়েছিলেন, আপনি কত পেয়েছিলেন? আমি 80-90 এরকম মাসে পেয়েছিলেন? মাসে আনছি। কি করছেন ওই টাকা দিয়ে? ওই টাকাটা কিছু করতে পারি নাই, ওই টাকাটা জমাইছিলাম ছেলেটার চাকরির জন্য, কিন্তু আমি 18 লক্ষ টাকা ওই ছেলের ব্যাপারে দেওয়ার পর এখন বর্তমানে আমি নিঃস্ব, আমার কাছে কিছুই নাই এখন। আচ্ছা, এখানে
পেপার বিক্রি কি রকম হচ্ছে হয় পেপার আগে এখানে কেমন পেপার বিক্রি হতো এখন কেমন পেপার বিক্রি আপনি কার কার লেখা পড়তেন আপনি পড়ালেখা করেন আমি এখন পড়ালেখা করি না পেপার টেপার পড়তেন আপনি আগে কিছু কিছু পড়তাম এখন পড়ি না আগে প্রথম আলো জনকণ্ঠ তারপর আপনার এগুলা ভালো ছিল পেপার ভালো বিক্রি হচ্ছে এখন পেপার বিক্রি হয় না আপনি কার কার লেখা পড়তেন আগে মানে পত্রিকার ভেতর ঢুকলে কার লেখা খুঁজতেন এখন ওই তো আপনার এটা তো সঠিক দুই একজন লেখকের নাম মনে নাই